গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে, আমিও ভালো আছি। সাথী কিচেন লাইফস্টাইলে তোমাদের আরেকবার স্বাগত। চলো আজকের থেকে ব্লগটা আমি এই সকাল থেকে শুরু করবো। যে এখন উঠোন ঝাঁপ দিয়ে নিচ্ছি আর মাছটা পড়াতে চলে এসছে ঘরে। আমি ঘরটাও ঝাঁপ দিয়ে এসছি আর এটা মা ঝাঁপ দিচ্ছে। এখন উঠোনটা ঝাঁপ দিয়ে দোকান খোলা দিয়ে তো আমাদের কুট্টি গাছে কুট্টি পেঁপে হয়েছে একটা। দেখো একদম ছোট গাছগুলো কিন্তু পেঁপে হয়ে গেছে। ধরুন একটা পালং শাক হয়েছে, কত বড় শীষ বাবা। আমি অর্ধেক খাবো, রিজু অর্ধেক খাবে। এই রসুন গাছ কত বড় বড় হয়েছে। আমার মোবাইলে আসছে না এত বড় রসুন গাছ। এই যে দাদা কাকা জমি নিড়াচ্ছ নাকি? ভালো করে নিড়াও, গাছ যেন না ওঠে। আর বাবু খুলতে গেছে, তাড়াতাড়ি। বাজারে কাম থাকলে সেই যায়। না 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 বাবু আমার করুন আপনাদের দাদা এখন রেশন তুলতে চলে যাচ্ছে। এ বাবা ওদের কিন্তু পড়া হয়ে যাবে, কিন্তু মোটর সাইকেলটা নিয়ে যাও। আপনাদের দাদা যে রেশন তুলতে চলে গেল। সিঁড়িটা আজকে বালি বালি বেশি, তাই এখন জল ঢেলে দিচ্ছি। যে এখানে চা বসিয়ে দিয়ে দিয়েছি, মাস্টারকে এখন চা দেবো। যে চা হয়ে গেছে, এখন মাস্টারকে দিয়ে আসবো। আমি এটা কিনেছি, যেখানে সব করছে। আমি কিনেছি, তারপর মা আবার গিয়ে কোথা থেকে ইংলিশ কোশ্চেন ব্যাংক কিনে এনেছে। এই দেখুন এখানে একটা কলার কাঁদি পেকে গেছে, তা পেরে নিয়ে এসছি। আর মা কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছে, যেহেতু কালকে একাদশী করেছে। একাদশীর পরের দিন সকাল সকাল স্নান করে নিতে হবে। আজকে পারনা আছে, 9টার মধ্যে পুজো দিয়ে নিতে হবে। এখন বাজে
8:25, 9টার মধ্যে পুজো দিয়ে নেবে। বাবুও দোকানে গেছে, দোকান থেকে এসে স্নান করে নেবে। একাদশীর দিন যে কড়াইতে রান্না করে যেগুলো দিয়ে খায় সেগুলো আজকে যেখানে ধুয়ে রেখে দিয়েছে। আর আপনারা যারা যারা একাদশী করেন তারা তো অবশ্যই জানেন যে একাদশী করলে পরের দিন দ্বাদশী করতে হয়, পারনা না করলে একাদশী পূরণ হয় না। কলা গাছে মোচা বেরিয়ে গেছে। আমার বাণিজ্য গাদার পাশে এটা। হ্যাঁ হ্যাঁ কি পটল আমাকে দে, আমি নিয়ে নিচ্ছি। না পারলে ঢুকবো, বল ঢুকবো। হ্যাঁ, হুম আজকে দোকানে কাটলা বলবো হুম ঠিক আছে, চলো আমি খেতে খেতে চলে যাই। এই যে দোকান থেকে তেল, গরম মশলা আর সাপ নিয়ে গেলাম। কয় টাকা? ওইটা খাতা লেখা থাকে। এই যে ছেলে এখন স্নান করে নিয়েছে, এখন ওকে রেডি করে দিচ্ছে, ও স্কুলে চলে যাবে। আমাকে 10 টাকা দাও আজকে ওই স্কুলে। হুম কেন জল পড়ে পড়ে তো, এই যে মাঝতে মাঝতে না এইগুলিতে জল পড়ে। ওই মোবাইলটা ঠিক করবে? বাবা জল খাবা, কিন্তু জল না খেলে কিন্তু হবে না। এই যে এখানে আমি সিমের দানা বসিয়ে দিয়েছি, উচ্ছে দিয়ে রান্না করব। আর এখানে ধনেপাতা নিয়েছি, যে একটা বেগুন পোড়া দিয়েছি সকালবেলা বাটা করে, এটা দিয়ে খাবো আমরা। আর এখানে এই যে এখানে আলু ভাজা বসে হয়ে গেছে, আর যে এখানে টমেটোর টক করেছি, আর এখানে ভাতও হয়ে গেছে। মা পুজো দিয়ে আস্তে আস্তে এগুলো হয়ে গেছে, এখন মা বাঁধাকপিটা কেটে দেবে। আর ছেলে তো স্নান করে খেয়ে স্কুলে চলে গেছে, আর এখন আমি বাদবাকি রান্নাটা করে নেব। হ্যাঁ কি করবো বলে, এই যে মা এখন কফি কাটতে বসে পড়েছে, পুজো দিয়ে এসছে।
আর আমি এখানে আস্তে আস্তে যা পেরেছি তাই কেটে নিয়েছি। বালির গাড়ি এসছে, বাড়ি নামাচ্ছে। এটা খুলে নাও, ওটা বসে আছে। রান্না হয়ে গেছে, বাসন টাসন সব বের করে ফেলেছি, ওখানে জামা কাপড় বের করেছি, ওগুলো এখন সব কাজে দিতে হবে। আমার স্নান হয়ে গেছে, জামা কাপড়ও কেটে দিয়েছি, এগুলো মেলে দিয়েছি। যে মা এখানে জ্বালানি কেটেছে, এখন যেখানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। ও মা আসেন, খেয়ে যান, পরে করো। যে বাবু এখানে খেতে বসে পড়েছে। দুপুরবেলা এখন সবাই খেতে চলে এসেছি। আজকে রান্না করেছি টমেটোর টক, নিরামিষ। আর হচ্ছে উচ্ছে আলু আর সিম দিয়ে কি এটা উচ্চকোটি, হ্যাঁ উচ্ছেবটি, আর আলু ভাজা আর বাঁধাকপি ঘন্ট, উচ্ছে চচ্চড়ি বলবা, চচ্চড়ি। আর এই যেখানে বেগুন মাখা হচ্ছে। আপনারা হয়তো ভাবছেন কি হলো, ওরাও এত নিরামিষ খাচ্ছে কেন? আমরা একাদশী আগের দিন ও পরের দিন নিরামিষ খাই। এই যে এখন আমরা শাক তুলতে চলে যাচ্ছি, এই যে পুকুর পাড় দিয়ে যাচ্ছি আমরা। এই যে এগুলো বাঁশ গাছ, এই বাঁশ গাছের নিচে দিয়েই যাচ্ছি আমরা এখন শাক তুলতে। এই যে এখানে কাকুদের গাছে সবেদা হয়েছে, দেখো ভালো বোঝা যায় না। এই যে এটা দাদুর বাড়ি, দাদুর বাড়ির পাশ দিয়েই যাচ্ছি। যে কাকিমারা বাড়িতে নেই, দেওরের মেয়ে হয়েছে তাই ওরা হসপিটালে সবাই। এই যে এটা দাদু ঠাকুমার সমাধি। এই যে আমরা শাকের জমির কাছাকাছি চলে এসেছি, দুই কাকিমা আগে আগে যাচ্ছে, আমরা ননদ বৌদি পিছন পিছন যাচ্ছি ওদের।
হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাও। এই যে এগুলো মটর শাক, ছোট লাগে তো গায়ে এগুলো মটর শাক। আমার তোর বাচ্চাদের মনে একটু চালো তো দিদি, তুমি মধ্যে খেতে দিয়ে চালো তো। এই মটর শাকের মালিক জমিতে নেই, তার জন্য আর শাক তুললাম না, দেখি অন্য কি শাক পাওয়া যায়। বাবারে ওটা তাড়াতাড়ি চলে যাচ্ছে। বাবা কাকিমা কোথায় যাচ্ছে রে? তুই হেঁটেই যাচ্ছে। এই দেখ- মসুরির শাক, এই দেখুন এগুলো মৌসুরির শাক, সব ফুল চলে এসছে। এগুলো ডাল হবে এগুলো থেকে। হ্যাঁ দেখুন এইদিকে শুধু মাঠ আর মাঠ, কি ভালো লাগছে। কিন্তু খুব রোদ। হ্যাঁ তাকানোই যাচ্ছে না বল, হুম, দেখো শুধু মাঠ আর মাঠ। এই যে শাক তুলছে, মটর শাক। যেই কাকিমা আমরা এখন। আজকের ব্লগটা কেমন হলো বন্ধুরা তোমরা সবাই জানিও, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবের মাধ্যমে। আজকে এতটুকু পর্যন্ত রাখলাম, আপনারা সবাই ভালো থাকবেন।